মূলত ২৪-এর গণ অভ্যুত্থান এবং জুলাই যোদ্ধা যারা ছিল, আমরা যখন রাজপথে কাজ করেছি, পেশাগত দায়িত্ব পালন করেছি, তখন আমাদের চোখের সামনে যেসব ঘটনাগুলো ঘটেছিল সেই সব আলোকচিত্রগুলি আজকে এখানে আমরা দেখতে পাচ্ছি এবং সেইগুলি আমরা ধারণ করছি। মূলত জুলাই ছিল এমনই, যেহেতু এই আন্দোলন সংগ্রাম মূলত আমরা দীর্ঘ ১৭টি বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে কাজ করেছিলাম, রাজপথে আন্দোলন সংগ্রামে আমরা ছিলাম। তারপরে এইভাবেই যে ঘটনাগুলো ঘটেছিল তার সেই সব বিশদ বিষয়গুলোই আমরা তুলে ধরছি এবং সেগুলো দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি মূলত জুলাই যে অবস্থানটি হয়েছিল তারই বিষয় আমরা এভাবেই দেখতে পাচ্ছি। বিগত দিনের আন্দোলন সংগ্রামের যে দৃশ্যগুলি সেটাই আমি ধারণ করছি এবং সেটাই আমি দেখানোর চেষ্টা করছি। আজকে এইভাবেই আলোকচিত্রগুলি শোভা পেয়েছে। এই ছিল তখনকার সেই দিনগুলির অবস্থান, যেটি আমরা রাজপথে থেকে সবসময় এগুলো আমাদের চোখের সামনে ঘটেছে। আমরাও বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমরা নিজেরাও আহত হয়েছি, তারপরেও আমরা থেমেছিলাম না, আমরা আমাদের কাজগুলো চালিয়ে গিয়েছিলাম। এসবগুলো আসলে তারই একটি নমুনা এবং সেগুলোই আমি ধারণ করছি এবং দেখানোর চেষ্টা করছি। মূলত এই ছিল কিছু দুর্লভ চিত্র, সেগুলোই আমরা দেখাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি। মূলত এই জুলাই আন্দোলন দীর্ঘদিনের, ২৪শে আন্দোলনও দীর্ঘদিনের, হেফাজতের হত্যাকাণ্ডও দীর্ঘদিনের। প্রত্যেকটি আন্দোলন সংগ্রামেই ছিলাম, যেহেতু পেশাগত দায়িত্ব পালন করেছি, থাকতে হয়েছে। মৃত্যুর কাছাকাছি থেকে ফিরে এসেছি, কয়েকবার আহত হয়েছি। ঢাকা মেডিকেল কলেজ, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় ১ মাস আইসিইউতে ছিলাম। শারীরিক অবস্থা এখনও ভালো নয়, তবু আমরা শান্তি, যে দেশ স্বাধীন হয়েছে নতুন করে এবং গণতন্ত্র ফিরে এসেছে। জনাব তারেক রহমান আমাদের আন্দোলনের ফসল, উনি এখন মাননীয় প্রধানমন্ত্রী। আমি আসলে কি বলবো, বলার ভাষা নাই। যখন হেফাজতের এই দৃশ্যগুলো দেখেছিলাম তখন আমি ওই রাত্রে, আমি তখন দৈনিক খোলা কাগজে কাজ করতাম, আমার ক্যামেরা লেন্স আমাকে মেরে সমস্ত কিছু কেড়ে নেয়। তারপরেও আমি বেঁচে ফিরেছিলাম। ওরা জানে যে আমি মারা গেছি। ২-৩ ঘন্টা পরে যখন আমার জ্ঞান ফেরে তখন আমি ফিরে আসি। এই ছিল হেফাজতের দিনের ঘটনা। তারপরের ঘটনা তো আরও নৃশংস, নির্মম। সেগুলো তো চোখের সামনে সব ঘটেছে। যেহেতু আন্দোলন সংগ্রাম যেহেতু আন্দোলন সংগ্রামে
সবসময় রাজপথে আমরা থেকে কাজগুলো করেছিলাম, তারই সেই কিছু দৃশ্য যেগুলো সরাসরি আমাদের চোখে দেখা, সেই জিনিসগুলোই আমি তুলে ধরছি এবং দেখানোর চেষ্টা করছি। এই ছিল মূল ঘটনা এবং আসল ঘটনার যে চিত্রগুলো সেগুলো আমরা তুলে ধরার কিছুটা চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি হেফাজতের সে নৃশংস নির্মম হত্যা। যেহেতু সেদিন রাত্রে আমাকেও ওই দিন ওরা আহত করে, ক্যামেরা কেড়ে নিয়ে যায়। ওরা জানে যে আমি মৃত্যুবরণ করেছি। আমি তখন দৈনিক খোলা কাগজের আমি সিনিয়র রিপোর্টার হিসাবে কাজ করতাম এবং ফটো সাংবাদিক দুটোই আমি দায়িত্ব নিয়েছিলাম এবং সকালবেলা থেকে আমি শুরু করেছিলাম, সারাদিন না খেয়ে কাজ করেছিলাম। তারপরেও ওরা আমাকে শেষ পর্যন্ত জানে যে সে বাঁচবে না, সে মারা যাবে, তখন ওরা ফেলে থুয়ে চলে যায়। আমি তখন দৈনিক খোলা কাগজে কাজ করতাম, কর্মরত ছিলাম। মোটামুটি রাত্রি 10টার পরের থেকেই এরকম নৃশংস নির্মম শুরু করে। মূলত আমি ওই সময় দৈনিক খোলা কাগজে ছিলাম, সকাল থেকেই আমি কাজ করছিলাম, কিন্তু সারাদিন কোনো খাওয়া ছিল না, খাওয়ার সুযোগও পাইনি। প্রশাসন অবশ্য বলেছিল যে যারা সাংবাদিক গলে কাঠ ঝুলিয়ে তারা থাকেন, এবং তার মানেই যে এই তারা যে আসলে মিশন করবে, হত্যাযজ্ঞ করবে, সেটা আমরা প্রথমে বুঝতে পারি নাই। রাত্রে আমরা আস্তে আস্তে টের পেলাম আমাদের চোখের সামনে অনেককে গুলি করে হত্যা করেছে। এই ছিল অবস্থা। এবং শত শত ছাত্রদের, ছেলেদের, আমরা মানুষদের বাঁচিয়ে দিয়েছিলাম বিভিন্ন কৌশল অবলম্বন করে করে। এই ছিল অবস্থা, যা বলতে গেলে এখনও হৃদয় ফেটে যায়। এই কি আর বলবো, বলার ভাষা আমার নাই।